সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা দেখাচ্ছি। সমকোণী ত্রিভুজের অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটার প্রমাণ বিভিন্নভাবে করা যায়। আজকে আমরা সহজ একটা পদ্ধতিতে প্রমাণটা করব, আশা করি সবাই খুব ভালো লাগবে। তো মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি, তারপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কয়ার। অপর দুই বাহু হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। তাহলে এবির উপরে স্কয়ার, বিসির উপরে স্কয়ার, এদের সমষ্টির সমান। প্রমাণ মনে করি এ সি বি কোণ সমান থিটা। এই কোণটা সমান আমরা থিটা ধরে নিলাম। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, বা সাইন থিটা বাংলাটা আমরা যেটা শিখছি লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। এখানে লম্বটা হচ্ছে এবি, কারণ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এবি বাই অতিভুজ হচ্ছে এসি। যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে এটার উপরে স্কয়ার হবে, এটার উপরে স্কয়ার হবে, প্লাসের প্লাস। আবার কস থিটার ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, সমানের সমান 1 এর 1। আমি একটু বলি রাখি, লম্ব অর্থাৎ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আর কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। কারণ এই ত্রিভুজটা প্রমাণ করতে এই পদ্ধতিটা প্রমাণ করতে হলে তোমাকে লম্ব, ভূমি এবং অতিভুজটা সম্পূর্ণভাবে জানতে হবে। এখন আসো, বা লসাগু কত এটার? এসি স্কয়ার, হর দিয়ে হরকে ভাগফলকে লব দ্বারা গুণ। এসি দিয়ে যদি আমি এটার ভাগ করি এসি স্কয়ার দিয়ে, তাহলে এসি স্কয়ার চলে যায়। ভাগফল হচ্ছে 1 দিয়ে এবি স্কয়ার গুণ করলে এবি স্কয়ার প্লাসের প্লাস। আবার এই এসি স্কয়ার দিয়ে এসি স্কয়ারের ভাগ করলে এসি স্কয়ার চলে যায়। ভাগফল 1 কে লব দ্বারা গুণ করলে হয় বিসি স্কয়ার সমান 1 এর 1, বা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। সুতরাং এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো কমেন্টস করে অবশ্যই জানাবে কোন অংশটা তুমি কম বুঝেছো, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।